বেডরুম বা ডাইনিং রুম, এইগুলোতে কোন কোন কালার গুলো হয় করা উচিত, না হলে অ্যাভয়েড করা উচিত? সব থেকে প্রথমে আমি রান্নাঘর, বাথরুম একটা অ্যাভারেজ যেটা, তারপর আমি বেডরুমে আসছি। রান্নাঘর হচ্ছে সব থেকে ভালো সাউথ অথবা সাউথ ইস্ট। এটা একটা সব থেকে শুভ জায়গা। কেন? এটা অ্যাস্ট্রোলজিক্যালি মঙ্গলের ডিরেকশন, অগ্নিকোণ যেটাকে আমরা বলি, ফায়ার এলিমেন্ট। এবার এই এলিমেন্টটাতে যদি আমরা কোনোভাবে জলের কোনো রকম ব্যাপার আনি, ধরো আমরা কোনো সেপটিক ট্যাঙ্ক করে ফেললাম, অথবা ধরো কোনো রকম ভাবে কোনো বাথরুম করে ফেললাম, তাহলে কিন্তু সেখান থেকে নেগেটিভিটি আসছে। সাউথ ইস্ট এবং সাউথ এই ডিরেকশনটা, অগ্নির সঙ্গে একটা জলতত্ত্বের একটা মিশ্রণ হলো এবং বাস্তুদোষ ক্রিয়েট হলো। বেডরুম অথবা খাট বা এই যে জাতীয় মানে রিলেশনশিপ সেখানে কন্ট্রোল হচ্ছে, আমরা বেডরুমে থাকছি এবং তার সাথে সাথে বসবাস করছি, তাহলে এটা সব থেকে ভালো ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট ডিরেকশনে যদি বেডরুম হয়, রিলেশনশিপ ভালো থাকে। এবং যখন আমরা অন্য কোনো ডিরেকশনে করছি অথবা অন্য কোনো রকম ভাবে ইনব্যালেন্সমেন্ট হচ্ছে, তখন কিন্তু দেখবে রিলেশনশিপে একটা হয় না ঝগড়াঝাটি, একটা অ্যাগ্রেশন প্রবলেম কিন্তু আসবে। ওকে, আচ্ছা, এবার আপনি আরেকটা বিষয় হচ্ছে, এটা তো ভেতরের কালার গেল, বাড়ির বাইরের কালারের ক্ষেত্রে? বাড়ির বাইরের কালারের ক্ষেত্রে এবং ভেতরের কালারের ক্ষেত্রে যেটা সব থেকে সেফ কালার আমরা বলি, যে যেটা সবাই করতে পারে, মানে উইদাউট সিইং এনি হরোস্কোপ অথবা কোনো বাস্তু, সেটা হচ্ছে ক্রিম কালার অথবা হোয়াইটিশ কোনো কালার। কেন কি, দেখো এই কালারটা খুব একটা কাম অ্যান্ড সুদিং এফেক্ট, তো সবাই করতে পারে। লাইট কালার যদি বাড়ির ভেতরেও করা হয়, সেটার কোনো সাইড এফেক্ট হয় না। কিন্তু যখনই কোনো উগ্রতা কালার আমরা করছি, সেটা ডিরেকশন ডিপ কালার, ডিপ ব্লু কালার, নেভি ব্লু কালার, রেড কালার বা ইয়েলো কালার, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ডিরেকশনটা দেখতে হবে, এটা আমাদের কোন দিকে আমরা করছি, না হলে কিন্তু সেখান থেকে সমস্যা আসবে। এবং আমি একটা সায়েন্সের মানে ফিজিক্সের ল বলবো, যেটা আমরা জানি এনার্জির জন্য, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের একটা ল রয়েছে, যে এনার্জি কান্ট বি ক্রিয়েটেড, ক্যানট বি ডেস্ট্রয়েড, উই ক্যান অনলি ট্রান্সফার দি এনার্জি। আমরা কিন্তু এনার্জিটাকে কখনো ক্রিয়েটও করতে পারি না, ডেস্ট্রয় করতে পারি না, আমরা শুধু ট্রান্সফার করতে পারি। তো এটা কিন্তু থার্মোডাইনামিক্সে বলাই রয়েছে, সেই শাস্ত্রটাই কিন্তু বাস্তুশাস্ত্র। মানে ভিতরে বা বাইরে হলেও লাইট কালার, লাইট কালার সুবিধা। একদম একদম। আমি শর্টে যদি বলি, নর্থের দিকটা আমরা ব্লু করতে পারি, এবং সেখানে যদি কোনো বেডরুম আসছে বা কোনো রকম ভাবে এই এলিমেন্টস গুলো রয়েছে, সেখানে আমরা ব্লু কালার দিয়ে সেটাকে ব্যালেন্স করতে পারি। এটাতে বাস্তু দোষটাও কাটলো এবং নর্থের ডিরেকশনটা সেই কালারটাও পেলো। এবার যদি আমি ইস্টের কথা বলি, সেখানে পেস্তা গ্রিন অথবা লাইট গ্রিন কালার আমরা ইস্টের জন্য ইউজ করতে পারি। এবার যদি আমরা যাই সাউথ বা সাউথ ইস্ট, যেটা অগ্নিকোণ বা আগুনের তত্ত্ব হিসেবে আমরা এলিমেন্টসটাকে ইউজ করছি, সেখানে ডিপ রং আমরা ইউজ করতে পারি, কেন কি সেটা মঙ্গলের ডিরেকশন। তো সাউথের ডিরেকশনটাতে বা সাউথ ইস্টের ডিরেকশনটাতে আমরা রেড কালার, অরেঞ্জিশ কালার বা পিঙ্ক কালার, যে কোনো ডিপ কালার কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, একদম। আর বাড়ির বাইরে হলে? বাড়ির বাইরে হলে অবশ্যই আমি লাইট কালার প্রেফারেন্স দেবো। এটাতে কি হয়, আমরা নেগেটিভিটিটাকে যখন আমরা আটকাচ্ছি, তখন এমন কোনো কালার দিতে হবে যেটা সেই মতে হতে হবে, মানে নেগেটিভিটিটাকে আমরা আটকাচ্ছি অবশ্যই। তো এখানে সব থেকে ভালো আমি যেটা বললাম, ক্রিম কালার বা হোয়াইটিশ কালার, এরকম কালার হলে কি হবে, সেটা কাম অ্যান্ড কুল থাকবে, জিনিসটা রিফ্লেক্ট করবে, যেটাকে আমরা বলি যে কোনো ডিপ কালার সেটাকে অ্যাবজর্ব করবে, লাইট কালার থাকে সেটাকে রিফ্লেক্ট করবে। সেই জন্যই বাড়ির যে বাইরের কালারটা লাইট কালার হলে খুব ভালো হয়। তুমি দেখবে যাদের অনেক পয়সা, যারা খুব মানে বিলিয়নের মালিক, তাদের দেখবে বাড়ির যে কালারগুলো থাকে সেগুলো একটু ক্রিমিশ কালার বা হোয়াইটিশ কালার, এরকম কিন্তু ওরা চুজ করে। তো এটার একটা কারণ রয়েছে কেন করছে।